সরকারের পক্ষ থেকে সংকট নেই বলে আশ্বস্ত করা হলেও বাস্তবে চরম হাহাকার চলছে এলপিজি গ্যাসের বাজারে। জ্বালানি মন্ত্রণালয়ের আশ্বাসের ঠিক উল্টো চিত্র ফুটে উঠেছে রাজধানী সহ সারা দেশে। নির্ধারিত দামের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ গুনেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। একই সাথে তিতাসের লাইনের গ্যাস সরবরাহেও বিঘ্নতা যেন রাজধানীবাসীর কাছে মরার উপর খাড়ার ঘা। রেজা রায়হানের রিপোর্ট। রাজধানীর উত্তর এলাকার হোটেল ব্যবসায়ী শামীম হোসেন বরাবরের মতো সিলিন্ডার গ্যাসেই জ্বলে তার উনুন। তবে এবার এলপিজি সিলিন্ডারটি রিফিল করতে গিয়ে তিনি পড়েছেন চরম বিপাকে। 35 কেজি আগে আমরা কিনতাম হলো 3300-3400 এরকম। এখন আমাদের কাছে গতকালকে এটা 5000 টাকা নেওয়া হয়েছে। একটা সিলিন্ডারে 1500 টাকা বেশি নিছে। মানুষের বাসায় গ্যাস নাই, গ্যাস না থাকার কারণে আমাদের হোটেলে এসে ভিড় করছে। ভিড় করার কারণে অনেকের খাবার দিতে পারিনি ঠিক মতন, ওনারা কষ্ট পেয়ে চলে গেছেন। টাকা নিয়ে যাচ্ছে কিন্তু গ্যাস বলতেছে পরে দিব। আবার যখন আমরা বোতল কিনি তখন আমরা রিসিট চাই, রিসিট দেয় না ওরা। আমরা খুব কষ্টে আছি। উত্তরা 12 নম্বর সেক্টরে গৃহ পরিচারিকার কাজ করা শিল্পী খাতুন প্রতিদিনের রান্নার কাজে সরবরাহকৃত গ্যাসের লাইনে চলা উনুনই যার নিত্যদিনের সঙ্গী। সিলিন্ডার গ্যাস সংকটের বাইরেও জানাচ্ছিলেন তিতাসের লাইনের গ্যাস সরবরাহ নিয়ে ভোগান্তির কথা। সব বাসাতে গ্যাস ছিল না, তারপরে অনেকে রান্না করতে পারে নাই, কত কষ্ট বাইরে থেকে খাবার এনে খাইছে। সব বাসা যাইতে পারি না, সময় লাগছে। যে বাসা রান্না করার লাগে সেই বাসা রান্না করতে পারি নাই, ওরা বাইরে থেকে এনে খাবার খাইছে। এদিকে বাসা বাড়িতে গ্যাস না থাকায় অনেকে এখন হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন। লাইনের গ্যাসও পাচ্ছে না, সিলিন্ডারও পাচ্ছে না, কোথাও ছিল না গ্যাস। তারপরে আমরাও খাইতে পারিনি, আমরা হোটেলে খাইছি। তো দেখা গেল যে এখনও আজকেও অনেক জায়গায় গ্যাস পাচ্ছে না। এই যে হঠাৎ করে যে গ্যাসটা নাই হয়ে গেল মার্কেটে বা লাইনে নাই, তো এইটা এতদিন সরকার দেখে না কেন? আর এইভাবে সরকার যে দেখতেছে না, এই যে ভুক্তভোগী হচ্ছে, আমরা রাঁধতে পারতেছি না, চুলায় গ্যাস নাই, তো এই রান্নার যে কষ্ট বোধ করতেছি, এই কষ্টটা সরকারের দায়িত্ব, সরকার এটাকে শেষ করবে। গ্যাস সংকটের এই সময়ে বাজারে ইলেকট্রিক বা বৈদ্যুতিক চুলার চাহিদা ব্যাপক বেড়েছে। গ্যাসের দাম ডাবল হয়ে গেছে, ডাবলেরও বেশি। এখন ইলেকট্রনিক নিতে চাচ্ছি না, আমি স্টোভের চুলা নিতে চাচ্ছি। হয়তো 1 লিটার বা 2 লিটার কেরোসিন দিয়ে আমি হয়তো রান্নাটা শেষ করতে পারবো 2-1 দিনের। এই জন্যই আর কি, ডাবল দাম দিয়েও তো পাচ্ছি না, পাইলে তো চলতো। এলাকার ভিতরে গ্যাস নাই, সব কিছু বন্ধ, গ্যাসের লাইন, এই কারণে এই চুলা নিতে আসছে, কারেন্টের চুলা। দেশের বাজারে বর্তমানে 28টি প্রতিষ্ঠান সক্রিয়ভাবে এলপিজি বিক্রির সাথে যুক্ত থাকলেও সাম্প্রতিক সংকটের মধ্যে মাত্র 4 থেকে 5টি কোম্পানি বাজারে গ্যাস সরবরাহ করছে। সরবরাহ সংকট ও লোকসানের কারণ দেখিয়ে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেডের ডাকা ধর্মঘট প্রত্যাহার হয়েছে সত্য, কিন্তু অনেকে প্রকাশ্যে বিক্রি বন্ধ রাখছেন, আবার কেউ কেউ গোপনে চড়া দামে গ্যাস বিক্রি করছেন। আর নিরুপায় হয়েই সাধারণ ক্রেতারা সেই দামেই সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।